পরিবেশবিদ্যার নতুন আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করা হবে স্কুল সার্ভিস এবং মাদ্রাসার সার্ভিস কমিশন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে। আপনাদের বলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আর যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়েছে প্রয়োজন আপনার খাতার মধ্যে লিখে রাখতে পারেন। তো আজকে তৃতীয় পর্বের এই ভিডিও দ্বিতীয় পর্ব নিয়ে প্রথমে আলোচনা করা হয়েছিল, সেগুলো যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই আপনারা প্লেলিস্টে যান, সেখান থেকে দেখে নিতে পারবেন। আর এই যে ভিডিওর প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করা হবে সেই ভিডিওর পিডিএফটা আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো যাই হোক, পরপর প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। আপনারা দেখুন, বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর কোনটি? তো বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। তো যাই হোক, তো এই স্তরগুলোর মধ্যে সবচেয়ে উষ্ণতম স্তর সেটা হচ্ছে গিয়ে থার্মোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? সেটা হচ্ছে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। নেক্সট প্রশ্ন, কোন স্তরকে পৃথিবীর রক্ষা কবচ বলা হয়? সেটা হচ্ছে ওজোন স্তর। অর্থাৎ সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি, ক্ষতিকর অতিবেগুনি রশ্মি পৃথিবীতে আসে, সেই অতিবেগুনি রশ্মির হাত থেকে এই ওজোন স্ফিয়ার আমাদেরকে বাঁচায়, তাই এটাকে পৃথিবীর রক্ষা কবচ বলা হয়। নেক্সট প্রশ্ন, একটি নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদের উদাহরণ দাও। সেটা হচ্ছে গিয়ে উত্তর হচ্ছে বায়ু, তারপর হচ্ছে গিয়ে সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি, এ সমস্ত নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ। নেক্সট, একটি অনবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদের উদাহরণ দাও। সেটা হচ্ছে গিয়ে কয়লা, তারপর হচ্ছে গিয়ে ডিজেল বা পেট্রোলিয়াম যেটাকে আমরা বলি। নেক্সট যেটা প্রশ্ন, ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় কোন একক দ্বারা? সেটা হচ্ছে ডবসন একক বা ডবসন ইউনিট দ্বারা। নেক্সট প্রশ্ন, পৃথিবীর মোট ভাগের কত অংশ বনভূমি? দেখুন, পৃথিবীর মধ্যে যে 1/3 ভাগ অর্থাৎ 1/3 সেটা হচ্ছে গিয়ে বনভূমির অন্তর্গত। নেক্সট প্রশ্ন, ভারতের মোট বনভূমির কত শতাংশ পূর্বাঞ্চলে আছে? তো সেটা হচ্ছে 64%, অর্থাৎ 64% বনভূমি পূর্বাঞ্চলের আছে। নেক্সট প্রশ্ন, উত্তর পূর্বাঞ্চলের কোন রাজ্যের বনভূমির পরিমাণ সর্বাধিক? সেটা হচ্ছে গিয়ে মিজোরাম। নেক্সট প্রশ্ন, পৃথিবীর মোট জলের কত শতাংশ নোনা জল? তো পৃথিবীর মোট জলের নোনা জলের পরিমাণ হচ্ছে সেটা হচ্ছে 97%। নেক্সট প্রশ্ন, ভারতে সর্বাধিক বৃষ্টিপাত হওয়া স্থানটির নাম কি? সেটা হচ্ছে মেঘালয়ের মৌসিন গ্রাম। নেক্সট প্রশ্ন, উত্তর পূর্বাঞ্চলের কোন রাজ্যে ইউরেনিয়ামের জন্য বিখ্যাত? সেটা হচ্ছে মেঘালয়। আজকের কোশ্চেন অফ দ্য ডে, উত্তর পূর্বাঞ্চল কোন রাজ্যে ইউরেনিয়ামের জন্য বিখ্যাত? সেটা হচ্ছে গিয়ে মেঘালয়। নেক্সট প্রশ্ন, আসামের প্রধান খনিজ সম্পদ কোনটি? তো আসামের প্রধান খনিজ সম্পদ সেটা হচ্ছে গিয়ে পেট্রোলিয়াম, যেটা হচ্ছে অপরিশোধিত তেল। নেক্সট প্রশ্ন, ওএনজিসির সম্পূর্ণ নাম কি? উত্তর হচ্ছে গিয়ে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। নেক্সট প্রশ্ন, অক্সিজেনের প্রধান উৎস কি? তো অক্সিজেনের যে প্রধান উৎস সেটা হচ্ছে সবুজ উদ্ভিদ দ্বারা করা সালোক সংশ্লেষ। অর্থাৎ সবুজ উদ্ভিদরা কী করে সালোক সংশ্লেষ করে সূর্যালোকের উপস্থিতিতে সেই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন কী করে ছাড়ে। তো এই যে অক্সিজেনটা উদ্ভিদরা কী করছে, যে ছাড়ে সালোক সংশ্লেষ প্রক্রিয়া, সেটাই হচ্ছে কি অক্সিজেনের উৎস অর্থাৎ। নেক্সট প্রশ্ন, প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি? তো প্রধান যে গ্রিন হাউস গ্যাস সেটা হচ্ছে গিয়ে কার্বন ডাই অক্সাইড অর্থাৎ CO2। নেক্সট প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়? সেটা হচ্ছে 7ই এপ্রিল। নেক্সট প্রশ্ন, বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়? সেটা হচ্ছে 4 ফেব্রুয়ারি। নেক্সট প্রশ্ন, বিশ্ব এইডস দিবস কবে পালন করা হয়? সেটা হচ্ছে 1 ডিসেম্বর। তো এখানে যে এই যে দিবসগুলো আছে, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়, ক্যান্সার দিবস, এইডস দিবস, এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। নেক্সট প্রশ্ন, কাকে প্রকৃতির বৃক্ষ বলা হয়? প্রকৃতির বৃক্ষ বলা হয় জলাভূমিকে বলা হয় প্রকৃতির বৃক্ষ। তো জলাভূমি নিয়ে রামসার সম্মেলন করা হয়েছিল, এটা আপনাদের মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন, আসামের কোন নদী থেকে সোনা আরোহণ করা হয়? সেটা হচ্ছে সুবনশিরি নদী থেকে সোনা আরোহণ করা হয়। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর দেখা যায়? মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে। নেক্সট প্রশ্ন, ওজোন স্তর সূর্য থেকে আসা কোন ক্ষতিকর রশ্মি শোষণ করে? সেটা হচ্ছে অতিবেগুনি রশ্মি। একটু আগে আলোচনা করা হয়েছে প্রশ্ন উত্তরটা নিয়ে। নেক্সট প্রশ্ন, ওজোন স্তরে সর্বাধিক ক্ষতি করে কোনটি? সেটা হচ্ছে CFC অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন দ্বারা ওজোন স্তরে কী করে ক্ষতি করে? সে ক্লোরোফ্লোরোকার্বন ওজোন স্তরকে অর্থাৎ O3-কে সেটা কী করে ধ্বংস করে দেয়, তাই এটা হচ্ছে খুব ক্ষতিকর। নেক্সট প্রশ্ন, চিপকো আন্দোলনে কারা নেতৃত্ব দিয়েছিল? চিপকো আন্দোলন নেতৃত্ব দিয়েছিল সুন্দরলাল বহুগুণা। নেক্সট প্রশ্ন, যে CFCর ব্যবসায়িক নাম কি? CFC ব্যবসায়িক নাম হচ্ছে ফ্রেয়ন। মোস্ট ইম্পর্টেন্ট, আজকের কোশ্চেন অফ দ্য ডে।
সিএফসির পুরো নাম হচ্ছে গিয়ে ব্যবসায়িক নাম হচ্ছে কি ফ্রেয়ন। নেক্সট প্রশ্ন, ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে বায়ুমণ্ডলের কোন স্তরে, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে। নেক্সট, মন্ট্রিয়াল প্রোটোকল কী জন্য হয়েছিল, তো ওজোন স্তর ক্ষয় নিবারণের জন্য মন্ট্রিয়াল প্রোটোকল হয়েছিল, সেটা হচ্ছে 1987 সালে, সেটা হচ্ছে কানাডায় হয়েছিল। নেক্সট প্রশ্ন, সাইলেন্ট স্প্রিং বইটি লেখক হলেন কে, সেটা হচ্ছে রাচেল কারসন। নেক্সট প্রশ্ন, বাতাসে ভাসমান ধূলিকণাগুলি কী নামে পরিচিত, তো বাতাসে ভাসমান ধূলিকণাগুলি কী নামে পরিচিত, সেটা হচ্ছে এসপিএম বা সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। যা বাতাসে এসপিএম মাপতে ব্যবহার করা হয় তার নাম হচ্ছে গিয়ে হাই ভলিউম স্যাম্পলার। এটা মনে রাখতে হবে, এক্সট্রা আমি এখানে লিখে দিয়েছি যে এসপিএম মাপতে ব্যবহার করা হয় গিয়ে হাই ভলিউম স্যাম্পলার। নেক্সট প্রশ্ন, ফুলের রেণু ফলে কোন রোগ, ফুলের রেণুর ফলে কোন রোগ হয়, অর্থাৎ ফুলের থেকে যে পরাগরেণু যে বায়ুমণ্ডলের মধ্যে ছড়িয়ে পড়ে বা বায়ুর মাধ্যমে নাকের মধ্যে প্রবেশ করে, সেক্ষেত্রে কী হয়, মানুষের ক্ষেত্রে কি অ্যালার্জি বা হাঁপানি রোগ হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, সিলিকোসিস রোগের প্রধান কারণ, সেটা হচ্ছে সিলিকার গুঁড়ো বা বালিকণা যেটাকে বলা হয়। নেক্সট প্রশ্ন, অম্লবৃষ্টির জন্য দায়ী গ্যাস কোনটি, সেটা হচ্ছে কি সালফার ডাইঅক্সাইড, তারপর হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। এগুলো কী করে অম্লবৃষ্টি ঘটে থাকে, সালফার ডাইঅক্সাইড থেকে সালফিউরিক অ্যাসিড তৈরি হয় রাসায়নিক বিক্রিয়া ফলে, সেটা বৃষ্টির জলের সঙ্গে পতিত হয়। তারপর হচ্ছে নাইট্রোজেন, সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড তৈরি করে দেয় বা বৃষ্টি জলের সঙ্গে মাটিতে পতিত পড়ার ফলে অম্লবৃষ্টি হিসাবে মাটিতে পড়ে। নেক্সট প্রশ্ন, রক্তে কিসের উপস্থিতি ব্লু বেবি উপসর্গ দেখা যায়, সেটা হচ্ছে মিথিমোগ্লোবিন। আর তাছাড়া কি, যে নাইট্রেট দ্বারা আক্রান্ত হলেও কিন্তু ব্লু বেবি সিনড্রোম বা ব্লু বেবি উপসর্গ হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত, সেটা হচ্ছে কি কেরালায়। নেক্সট প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলন কার নেতৃত্বে হয়েছিল, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে মেধা পাঠকের নেতৃত্বে হয়েছিল। তারপরে প্রশ্ন, বায়ুমণ্ডলে প্রতি 1 কিমি উচ্চতায় বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায় কত, 6.45 ডিগ্রি, সেটাকে বলা হয় লেপস রেট বলা হয়, এটুকু মনে রাখতে হবে আপনাদেরকে, লেপস রেট। নেক্সট প্রশ্ন, পৃথিবীতে প্রাপ্ত জলের মধ্যে মিষ্টি জলের পরিমাণ কত, সেটা হচ্ছে 3%। এর আগের প্রশ্নতে আলোচনা করা হয়েছিল ক্ষর জলের পরিমাণ বা লবণাক্ত জলের পরিমাণ কত ছিল, 97%, আর এটা হচ্ছে গিয়ে মিষ্টি জলের পরিমাণ, সেটা হচ্ছে 3%। নেক্সট প্রশ্ন, যে সমুদ্রে জলের দ্রবীভূত লবণের পরিমাণ গড়ে কত, সেটা হচ্ছে গিয়ে 35%। নেক্সট প্রশ্ন, বাস্তুতন্ত্রের 10% সূত্রের প্রবক্তা হলেন কে, সেটা হচ্ছে লিন্ডম্যান। মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ আজকের কোশ্চেন অফ দ্য ডে, সেটা হচ্ছে গিয়ে 10% সূত্রের প্রবক্তাকে বিজ্ঞানী লিন্ডম্যান। নেক্সট প্রশ্ন, যে আবর্জনা স্তূপ থেকে কোন গ্যাস নির্গত হয়, সেটা হচ্ছে গিয়ে মিথেন গ্যাস নির্গত হয়, অর্থাৎ যার সংকেত হচ্ছে CH4। আর এই মিথেনকে বলা হয় সুইট গ্যাস। অবশ্যই মনে রাখতে হবে আপনাদেরকে যে সুইট গ্যাস কাকে বলা হয়, সেটা উত্তর হবে গিয়ে মিথেন গ্যাস। বা আবর্জনা স্তূপ থেকে কোন গ্যাস নির্গত হয়, সেটা হচ্ছে গিয়ে মিথেন গ্যাস। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এরপরে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো, সেখানে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।